সেই ভক্তের চরণগুলি এবং আপনাদের আশীর্বাদ যদি থাকে তাহলে আমি আশা করি যে প্রাণবৃন্দ আমাকে সেই সকল অপরাধ ক্ষমা করে দেবে। হরে কৃষ্ণ। আমি আসলে আলোচনা দীর্ঘায়িত করবো না। আমার পাশে আমাদের এক দাদা, ওনার একটা সন্তান এই গত অল্প কিছুদিন হলো সে প্রবাসী অর্থাৎ বিদেশে গিয়েছে। মনোজকান্তি মল্লিক আমাদের ছোট ভাইপো, আসলে সে অত্যন্ত ভক্তপ্রাণ মানুষ। আজ যদি আমাদের মাঝে থাকতো তাহলে হয়তো এই নাম শ্রবণ করতে পারতো, কিন্তু আসলে তাকে বিভিন্ন ভাবে, যেহেতু এখন ডিজিটাল যুগ, অনলাইনের মাধ্যমে তাকে আসলে আজকের এই অনুষ্ঠান দেখানো হচ্ছে। সে সেই বিদেশে বসে আসলে চোখের জলে প্লাবিত হয়ে যাচ্ছে এবং বলতেছে যদি আমি একটু ওইখানে থাকতে পারতাম তাহলে হয়তো মনের সেই অনেক পিপাসা হয়তো মিটতো, কিন্তু আজকে সে আমাদের মাঝে সরাসরি নাই, সে যেহেতু প্রবাসী। তা আমাদের এই অনুষ্ঠান আপনারা জানেন, আমাদের এই অনুষ্ঠানে আসলে সত্যিকার অর্থে বড় কোনো ডোনার বা এখানে বড় অনুদান রাখবে আসলে এমন কোনো ব্যক্তি আমাদের এখানে আসলে নাই। এটা আপনারা সবাই জানেন যে কামারগ্রামের মানুষ তারা দেখেছেন আপনারা কিভাবে ভিক্ষার জন্য কাঁধে নিয়ে প্রতিটা দাঁড়ে দাঁড়ে তারা ঘুরে বেরিয়েছে। তা জগদানন্দ ঠাকুর আসলে একটা কথা বলে গিয়েছিলেন সেই সূত্র ধরে যে এই মহানাম যজ্ঞ, যেটাকে বলে মহানাম যজ্ঞ, এই মহানাম যজ্ঞ আসলে কোনো ধনী বা কোটিপতির অনুদানে কিন্তু আসলে এই অনুষ্ঠান সুসম্পন্ন হয় না, কিন্তু এই ভক্তরা কিঞ্চিত 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 দানে কিন্তু মানে আজকের এই নববৃন্দাবন তৈরি হয়েছে। সেই ভিক্ষা টাকায় আসলে আমাদের এই অনুষ্ঠান চলে। তো আমাদের সেই ভাইপো মনোজকান্তি মল্লিক, উনি এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে গড়ে তোলার জন্য সে আসলে খুবই অল্প কিছুদিন আগে সে আসলে প্রবাসী হয়েছে। সে এখনো আসলে ততটা আর্থিকভাবে স্বাবলম্বী হয়নি, তাই সে তার সামর্থ্য অনুযায়ী আমাদের এই অনুষ্ঠানকে সে ৫,১০০ টাকা দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য সে আমাদের ৫,১০০ টাকা অনুদান রেখেছে। আপনারা বর্তমানে